This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা আজকে যদি একটু ব্রিগেডের মঞ্চে নজর রাখি তাহলে কারা কারা উপস্থিত ছিলেন সেই ছবিটা আরো একবার দেখাচ্ছি। মমতা শঙ্করকেও দেখা যায়। তিনি কি বললেন শুনুন। সব ভালো হবে আশা করি, কারণ যারা কষ্ট দিচ্ছেন তারা যেন আমার পরে মানুষদের কষ্ট না দেন। রবীন্দ্র জয়ন্তীতে শপথের পর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে মুখ্যমন্ত্রী যান। রবি ঠাকুরকে প্রণাম জানিয়ে বাংলার দায়িত্বভার নিলেন শুভেন্দু অধিকারী। সমালোচকদের চৈতন্য, শুভবুদ্ধির উদয়, স্বামীজির চরৈবতী মন্ত্রে এগিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চরৈবতী চরৈবতী। ধুতি পাঞ্জাবিতে থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা আদর্শের ভিত্তিতে যে রাজনৈতিক দল, তাকে কারোর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। আমি একটি বিতর্কিত কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। আর এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি সোমবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দুর বড় বৈঠক রয়েছে, প্রথম বড় বৈঠক। আমি কথা বলতে চাইবো দীক্ষা ভুঁইয়া আমাদের প্রতিনিধির সঙ্গে। দীক্ষা, এই বৈঠকে কারা কারা থাকবে, কি নিয়ে বৈঠক? দেখো, আজকে শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জোড়াসাঁকো হয়ে পিডব্লিউডি টেন্টে গিয়ে প্রাথমিকভাবে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, অর্থ সচিব এবং যারা কর্মীবর্গ এবং প্রশাসনিক দপ্তরের সচিবের সাথে একটা ছোট বৈঠক করেছেন। কিন্তু বড় যে বৈঠক সেটা সোমবারে বিকেলবেলা 5টা নাগাদ নবান্ন সভাঘরে বৈঠক। মূলত সেই বৈঠকে উপস্থিত থাকবেন ডিজিপি আইন শৃঙ্খলা, এডিজি আইন শৃঙ্খলা সহ রাজ্যের যতগুলি জেলা রয়েছে সমস্ত জেলার পুলিশ সুপারদেরকে ডাকা হয়েছে এবং সেখানে মূলত রাজ্যের যে আইন শৃঙ্খলার যে পরিণতির কথা বারবার যখন বিরোধী দলনেতা থাকাকালীন তিনি উঠিয়ে এসেছেন, সেগুলো নিয়ে কি সংস্কার করা যায়, অর্থাৎ আইন শৃঙ্খলার সংস্কার কি করা যায় এবং সেখানে কি কি ভাবে কোন কোন জায়গায় আইন শৃঙ্খলা কঠোরভাবে প্রয়োগ করা যায়, সেটা নিয়ে মূলত বৈঠক হবে বলে এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি, প্রশাসন সূত্র মারফত। এবং এটাই হবে মুখ্যমন্ত্রীর পদে বসার পরে বিজেপি প্রথম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম বড় নবান্ন সভাঘরের এটাই প্রথম বৈঠক। সেটা প্রথমেই হবে বৈঠকের দিকে। ধন্যবাদ। বিপুল জয়ের পরেও আক্রান্ত বিজেপি, সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন। কি ঘটেছে আমরা জানবো আমাদের প্রতিনিধি সত্যজিতের কাছ থেকে। সত্যজিৎ, আমরা আরেকবার যোগাযোগ করার চেষ্টা করবো। আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে বিপুল জয়ের পরেও আক্রান্ত বিজেপি। সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কাউন্সিলর সহ গ্রেফতার 4 তৃণমূল নেতাকর্মী। সত্যজিতের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। সত্যজিৎ, ঠিকই অভিযোগ? তো যেটুকু আমরা জানতে পারছি যে এই 22 নম্বর ওয়ার্ডের সেখানে মন্ডল যিনি বিজেপি সভাপতি, তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ এবং অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এবং সেখানে এই 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ মোট 4 জনকে ইতিমধ্যে সোনারপুর থানার পুলিশ কর্মীরা তারা গ্রেপ্তার করেছে এবং আজকের বারুইপুর আদালতে তাদেরকে পাঠানো হয়েছে। নিজেদের পক্ষে কি কারণের জন্য এই যে তারা আগুন লাগিয়েছে বা কোন অভিপ্রায় তাদের ছিল সেই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানু তদন্ত ইতিমধ্যে শুরু করেছে সোনারপুর থানার পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ।